সকলকে আদাব। আশা করি সকলে ভালো আছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে। এই পরীক্ষায় যে কটি গণিত এসেছে সেগুলোর ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আজকের আয়োজন। ১ নম্বরে একটি কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্বাপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? এই ১২ টাকায় কমে ২০% কমে যাওয়ায় এই ২টি কলা বেশি পাওয়া যায়। কলার দাম ১০০ টাকায় কমে ২০ টাকা। কলার দাম ১ টাকায় কমে ২০/১০০ টাকা। কলার দাম ১২ টাকায় কমে ২০ গুণ ১২/১০০ টাকা। এই শূন্য এই শূন্য কাটা যায়, ২ ৫ গুণে ১০ থাকে ১২/৫ টাকা সমান, এটাকে যদি ভাগ দিই তাহলে পাই ২.৪ টাকা। এই টাকায় ২টি কলা বেশি পাওয়া যায়। ২টি কলার বর্তমান মূল্য সমান ২.৪ টাকা। সুতরাং একটি কলার বর্তমান মূল্য ২.৪/২ টাকা সমান ১.২ টাকা। এখানে যে কয়টি অপশন ছিল তার মধ্যে ১.২ অর্থাৎ ১ টাকা ২০ পয়সা নেই। ২ নম্বরে ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ব্যাট দিলে মোট কত টাকা ব্যাট দিতে হবে? ১ কেজি মিষ্টির দাম আছে ৩৫০ টাকা। ১ কেজি মিষ্টির দাম ৩৫০ টাকা। সুতরাং ৩ কেজি মিষ্টির দাম ৩৫০ গুণ ৩ টাকা সমান ১০৫০ টাকা। দেওয়া আছে ৪ টাকা হারে, ১০০ টাকায় দেয় ৪ টাকা আর ১০৫০ টাকায় কয় টাকা হয়? তাহলে লিখতে পারি ১০৫০ এর 4% সমান ১০৫০ গুণ 4/১০০। এই শূন্য শূন্য কাটা যায়, ২ দুগুণে ৪ আর ৫ দুগুণে ১০। ৫ দুগুণে ১০ থাকে ৫, ৫ আক্ষে ৫, তাহলে ২১ আছে আর ২ আছে, ২১ দুগুণে ৪২ টাকা। উত্তর বি নম্বর। ৩ নম্বর একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮ ডিগ্রি এর বাহু সংখ্যা কতগুলো হবে? একটি সুষম বহুভুজ যদি অঙ্কন করি, মনে করি একটি সুষম বহুভুজ অর্থাৎ পঞ্চভুজ, মনে করি এখানে আছে ১৬৮ ডিগ্রি, তাহলে এটা যদি সরল কোণ হয় এর বাকি থাকে ১৬৮ আর এই একটা সরল কোণ আছে ১৮০ ডিগ্রি। ১৮০ থেকে যদি ১৬৮ বাদ দিই তাহলে থাকে ১২। তাহলে ১২ থেকে যদি ৩৬০কে ভাগ দেই তাহলে বাহুর সংখ্যা বের হবে। ৩ বারং ৩৬ থাকে এখানে এই শূন্য, তাহলে ১২ শূন্য শূন্য, বাক্সের শূন্য হয় এখন ৩০। উত্তর হচ্ছে এ। ৪ নম্বর একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত? মনে করি প্রস্থ হচ্ছে সমান এক্স, সুতরাং দৈর্ঘ্য হবে তাহলে সমান এক্স যোগ ৪। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এক্স যোগ ৪ আর যোগ প্রস্থ হচ্ছে এক্স সমান 2 ইন্টু এই এক্স তাহলে 2x যোগ ৪। তাহলে পরিসীমার সমান দেওয়া আছে এখানে ৩২। তাহলে ৩২ এখন এই 2 যদি এ পাশে আনি তাহলে হবে ভাগ ৩২/2 সমান 2x যোগ ৪। ১৬ দুগুণে ৩২, তাহলে ১৬ সমান 2x যোগ ৪। 2x যোগ ৪ সমান ১৬, তাহলে 2x সমান ১৬ আর এই ৪ এ পাশে আনলে হবে বিয়োগ ৪। x সমান এখানে থাকে ১২ আর এখানে ছিল 2 গুণ আকারে, এখানে হবে ভাগ, x সমান 6।
বের করতে বলছে ঘরটির দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য হচ্ছে x যোগ 4, তাহলে x এর মান যদি 6 হয় যোগ 4 সমান 6 আর 4 10, উত্তর হচ্ছে বি। 5 নম্বর 182 ডিগ্রি কোণ একটি কি? এখানে দেখা যাচ্ছে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সম্পূরক কোণ, প্রবৃদ্ধ কোণ। আমরা জানি একটি সরলরেখায় 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে যদি আরেকটা কোণ অঙ্কন করি এখানে, তাহলে এটা হবে সমকোণ, অর্থাৎ এ পাশে 90, এ পাশেও 90। যেহেতু এখানে আছে 182 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি এখান থেকে শুরু করে যদি এ পর্যন্ত আসি তাহলে হবে 180 ডিগ্রি। তাহলে এখানে দেওয়া আছে 82 ডিগ্রি, তাহলে অবশ্যই এ পাশে আসবে। আমরা জানি 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, আবার 90 ডিগ্রির সমান কোণকে বলে সমকোণ। 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট কোণকে বলে স্থূলকোণ। আবার 180 ডিগ্রি থেকে বড়, এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ, দুই সমকোণ থেকে বড় কোণকে বলে প্রবৃদ্ধ কোণ, কিন্তু 4 সমকোণ হতে পারবে না। উত্তর হচ্ছে ডি, প্রবৃদ্ধ কোণ। 6 নম্বর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটি একটি আয়তক্ষেত্র, এটা এবং এটা দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। দেয়া আছে শুধু এটা 5% যদি বৃদ্ধি করা হয়, যা আছে তার থেকে 5% যদি বৃদ্ধি করা হয়, কিন্তু প্রস্থের কিছু দেয়া নেই। তাহলে সংক্ষিপ্তভাবে আমরা একটা সূত্র জানি, a প্লাস বি প্লাস a গুণ বি বাই 100। এটার একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। যেহেতু এটা দেওয়া আছে দৈর্ঘ্য, এখানে লিখতে পারি তাহলে দৈর্ঘ্য 5%, তাহলে 5 যোগ, যেহেতু প্রস্থ দেওয়া নেই 0, যোগ 5 গুণ 0 বাই 100 সমান 5 আর 0 যোগ করলে হয় 5, আর 5 শূন্য 0, 0কে 100 দিয়ে যদি ভাগ দেওয়া হয় তাহলে 0ই হবে, তাহলে যোগ 0 সমান 5 আর 0 যোগ করলে হবে 5, উত্তর হচ্ছে 5%। অথবা ধরি দৈর্ঘ্য 20 সমান 20 মিটার এবং প্রস্থ হচ্ছে 10 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে 20 গুণ 10, দৈর্ঘ্য গুণ প্রস্থ, গুণ করলে হবে 200 বর্গমিটার। এরপর বলছে দৈর্ঘ্য 5% বৃদ্ধিতে, 5% বৃদ্ধিতে সমান 20 যোগ 20 এর 5% সমান 20 যোগ 20 গুণ 5/100। এই 0 0 কাটা যায়, 5 দুগুণে 10, 2 অক্ষে 2 সমান 20 আর 1 21। সুতরাং নতুন ক্ষেত্রফল সমান, এখন 21 হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ আছে গুণ 10 সমান 210 বৃদ্ধি পেল সমান 210 বিয়োগ 200 সমান 10 বর্গমিটার। এই 10 বর্গমিটার বৃদ্ধি পেল যখন 5% দৈর্ঘ্য বৃদ্ধি করছি, তাহলে প্রথম ছিল এটা থেকে এটা বৃদ্ধি পেল, তাহলে লিখতে পারি 200 বর্গমিটারে বৃদ্ধি পেল কত? 10 বর্গমিটার। 1 বর্গমিটারে বৃদ্ধি পেল তাহলে 10/200 বর্গমিটার। কারণ যেহেতু বলছে শতকরা কত বৃদ্ধি পাবে, 100 বর্গমিটারে বৃদ্ধি পেল 10 গুণ 100/200, 100 দুগুণে 200 আর 2 5 গুণে 10 সমান 5, যেহেতু শতকরা বৃদ্ধি পেল এর জন্য 5%। 7 নম্বর 0.1 এর বর্গমূল কত? আমাদের এখানে অপশনে আছে দশমিকের পর একটি অঙ্ক, এখানে দুটি অঙ্ক, এখানে দুটি অঙ্ক, আর একটা আছে কোনোটি নয়। আমাদের খেয়াল করতে হবে দশমিকের বর্গমূল বের করার জন্য আমরা উত্তর কত আশা করি, 4 অঙ্ক বিশিষ্ট না 3 অঙ্ক বিশিষ্ট না 5 অঙ্ক বিশিষ্ট। যে কয় অঙ্ক বিশিষ্ট উত্তর আশা করব তার দ্বিগুণকে ভাগ দিতে হবে। যেমন এখানে আছে 0.1, মনে করি 3 অঙ্ক বিশিষ্ট উত্তর নিব, তাহলে দশমিক দিতে পারি, তার পূর্বে একটা শূন্য দিতে পারি, না দিলেও সমস্যা নেই। তাহলে 3 অঙ্ক মনে করি, তাহলে 3 এর দ্বিগুণ হচ্ছে 6,
তাহলে 6টি অঙ্ক নিতে হবে। তাহলে এখানে আছে একটি, আরো তাহলে 5টি, তাহলে 5টি শূন্য বসাবো। 1 2 3 4 5। তাহলে এই এক জোড়া, এই এক জোড়া, আর এক জোড়া। এই 10-এর মধ্যে এমন একটি বর্গ সংখ্যা নিতে হবে যার গুণফল 10-এর কম হতে হবে। তাহলে মনে করি 2 দুগুণে 4, তারপর 3 3 9, 4 4 16। তাহলে 3 বার নিতে পারি, 3 3 9, থাকে এখানে 1। তাহলে আরেক জোড়া শূন্য এখানে নামাতে পারি। তাহলে এ পাশে এখন 3-এর দ্বিগুণ, 3 দুগুণে 6। এখানে এমন একটি সংখ্যা নিতে হবে আর সেই সংখ্যাটি এখানে বসাতে হবে যার গুণফল এই 100-র কম হতে হবে। যদি 2 বার দিই তাহলে 2, 62 দুগুণে 124। তাহলে 1 নেই, তাহলে 61, ওকে 61 থাকে। 1 10 হবে 9, আর হাতে 1, 6 1 7, আর 3 10, 39। এখন আরেক জোড়া আমাদের শূন্য আছে, আরেক জোড়া নামাতে পারি। এখন এই 31-এর দ্বিগুণ হচ্ছে 62। তাহলে এই 62-র পরে এখানে এমন একটি অঙ্ক নিতে হবে আর সেই অঙ্কটি এখানে বসাতে হবে, তার গুণফল এই 39-এর থেকে কম হবে। তাহলে এখানে যদি 6 বসাই আর এখানে যদি 6 লিখি, 6 ছক 36-এর 6 হাতে 3, 6 দুগুণে 12, 13 14 15 5, হাতে 1, 6 ছক 36, 1 37। এখানে 6 10 10 হবে 4, হাতে 1, 5 আর 1, 6 10 হবে 4, হাতে 1, 7 আর 1 8, আর 9 1, 144। এখানে যেহেতু দশমিক আছে, এরকম করতে থাকলে এরকমই বৃদ্ধি পেতে থাকবে, অতএব আর যাওয়ার দরকার নেই। এখানে আছে 0.316, কিন্তু অপশনে একটাও নেই, উত্তর হচ্ছে কোনোটিই নয়। 8 নম্বর, শূন্যস্থানে কোনটি হবে? 3 10 9 8 27 6 81 4 243। এই সিরিজে খেয়াল করতে হবে, আমাদের এটা বের করতে বলছে। তাহলে এর সিরিজ আছে এটার সাথে, তাহলে 4 এরপর 6 পার্থক্য হচ্ছে 2, 6 আর 8 পার্থক্য হচ্ছে 2, 8 আর 10 পার্থক্য হচ্ছে 2। তাহলে এখানে 6 থেকে 2 কমলে হয় 4, 4 থেকে যদি 2 কমাই তাহলে হবে 2। উত্তর হচ্ছে এ। 9 নম্বর, 4টি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ? তাহলে 4টি 1 টাকার নোট 4 অক্ষে 4 টাকা, আর 8টি 2 টাকার নোট 8 দুগুণে 16 টাকা। এটা একত্রে হয় কত? তাহলে যোগ হচ্ছে 20 টাকা। এই একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ? 8টি 5 টাকার নোট হচ্ছে 5 8 গুণে 40, এর কত অংশ হচ্ছে এই একত্রের টাকাটা? 20। এই 0 0 2 অক্ষে 2, 2 দুগুণে 4 সমান 1/2 অথবা অর্ধেক। উত্তর আছে বি। 10 নম্বর, দুটি সংখ্যার গসাগু, অন্তর ও লসাগু যথাক্রমে 12 60 2448 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এখন এখানে যেহেতু অন্তর আছে, অন্তর অর্থ বিয়োগফল, তাহলে বিয়োগফল এই যদি আমরা বিয়োগ করি তাহলে এই 4 4 মিলে 0 হয়, এই 0 এই 0 0 নামে, যেহেতু আছে 6 এটা বাদ। এরপর আছে এই 4 4 মিলে 0 হয়, আর এই 0 আর 4 নামে 4, দরকার আমাদের 6, এটাও বাদ। এই 4 4 মিলে 0 হয়, আর এই 0 আর 4 4 নামে, এটাও বাদ। দেখেন এখানে আছে 4 4 4 মিলে 0 হয়, 4 আর 7 10 হবে 6, আর এক হাতে 1 1 2 2 মিলে 0 পড়ে, তাহলে এটা ঠিক আছে। এখন দেখবো গসাগু। গসাগু হচ্ছে 12, 144 এবং 204 এর গসাগু হবে 12। তাহলে 144 দিয়ে যদি 204-কে ভাগ দিই, 144 2 বার যাবে না, তাহলে 144-কে 144 থাকে 0, 4 10 হবে 6, 144-কে যদি ভাগ দেই তাহলে 7 দুগুণে 120, 120 থাকে 4, 2 4 হবে 2, 24 দিয়ে 60-কে ভাগ দিলে হয় 24 দুগুণে 48 থাকে 2, হাতে 1, 4 1 5, 5 6 হবে 1। এখন 12 দিয়ে 24-কে যদি ভাগ দেই, 12 দুগুণে 24, 0, তাহলে গসাগু 12, তাহলে ঠিক আছে। আর এ দুটির লসাগু যদি বের করি তাহলে হবে 2448। উত্তর হচ্ছে ডি। 11 নম্বর, a সমান 1, b সমান -1, c সমান 2, d সমান -2 হলে, তাহলে এখান থেকে লিখতে পারি a মাইনাসে মাইনাসে প্লাস b, আবার মাইনাসে মাইনাসে প্লাস c, মাইনাসে মাইনাসে প্লাস d। এখন আমরা মান বসাই পাই, এখানে আছে এর মান হচ্ছে 1, তারপরে প্লাস b, বির মান হচ্ছে -1, তাহলে মাইনাস প্লাস মাইনাসে -1, আবার সির মান হচ্ছে 2, তাহলে প্লাস 2, আর হচ্ছে
ডির মান হচ্ছে -2, তাহলে মাইনাসে প্লাসে -2 সমান প্লাস আছে এই একটা আর এই একটা, তাহলে 1 + 2 -1 -2, তাহলে এই -2 এই +2 কাটা যায়, আবার -1 + 1 কাটা যায়, এখান থেকেও কাটা যেত, সমান 0। উত্তর হচ্ছে এ। 12 নম্বর, এ বি সি ডি সামান্তরিকের ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, বি এ ডি কোণ সমান 100 ডিগ্রি হলে বিসি ই কোণ কত? সামান্তরিক, মনে করি এটি একটি সামান্তরিক, এ বি সি আর এইটা ডি। এখানে বলছে ডিসি বাহুকে, ডি এবং সি বাহুকে যদি বর্ধিত করি এটার নাম হবে ই। এখন বলছে বি এ ডি কোণ, বি এ ডি কোণ এটা হচ্ছে 100 ডিগ্রি। এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে সামান্তরিক এই কোণটি হচ্ছে 100 ডিগ্রি। আমরা জানি এক সরল কোণে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এ পাশে হচ্ছে 100, তাহলে এ পাশে হবে অবশ্যই 80 ডিগ্রি। এখানে বলছে বিসিই কোণ, তাহলে বিসিই কোণ এটা হবে 80 ডিগ্রি। উত্তর হচ্ছে সি। 13 নম্বর, 20,740 সংখ্যক ছাত্রকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন ছাত্র অতিরিক্ত হয়, প্রতি সারিতে ছাত্রের সংখ্যা কত? তাহলে এখানে যে কয়জন ছাত্র আছে যদি বর্গাকারে সাজায় তাহলে 4 জন ছাত্র অতিরিক্ত হয়, তাহলে বর্গাকার সংখ্যাটি হবে এটা থেকে 4 বিয়োগ, বর্গাকার সংখ্যাটি সমান 20,740 বিয়োগ 4 সমান 20,736। এখন এটাকে যদি বর্গমূল করি তাহলে এই এক জোড়া এই এক জোড়া থাকে 2, 1 দিয়ে 2 এককে 1 থাকে 1 আর 0 7 নামছে 107। এখানে আছে 1, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, তাহলে 107 এর মধ্যে এখানে যদি 4 বসাই 24, 4 24 96 থাকে, 6 + 7 হবে 1, 9 + 10 হবে 1, 11, আর এই জোড়া এখানে নামাতে পারি 36। এখন 14 দ্বিগুণ হচ্ছে 28, এখানে 4 যদি বসাই তাহলে 4 284 যদি গুণ করি হবে তাহলে 1136 শূন্য। প্রতি সারিতে ছাত্র সংখ্যা হচ্ছে 144 জন, উত্তর হচ্ছে বি। অথবা এ ধরনের যদি আসে তাহলে অপশন থেকে বলা যায় যেহেতু 4 4 4 16 এককে থাকবে 6, কিন্তু এখানে আছে 2 দুগুণে 4, এখানে 6 ছক 36 আর আছে শূন্যর সাথে যদি শূন্য গুণ করি শূন্যই হবে, যেহেতু দুটির এককের অঙ্ক 6 আছে তাহলে এই দুটি 144 এর সাথে 144 গুণ করলে কিংবা 126 এর সাথে 126 গুণ করলে তাড়াতাড়ি উত্তর পেতে পারি। যেহেতু এখানে দুটো আছে অনেক সময় দুটো থাকে না, এককের ঘরে এরকম থাকে না। 14 নম্বর, যদি x + 5y = 24 এবং x = 3y হয় তাহলে y এর মান কত? x + 5y = 24, x এর মান দেওয়া আছে 3y, তাহলে 3y + 5y = 24, 3 আর 5 8y = 24, y = 24/8 সমান 3 8 24, 3। উত্তর হচ্ছে বি। 15 নম্বর, 3x - 7y + 10 = 0 এবং y - 2x - 3 = 0 এর সমাধান কোনটি? 3x - 7y + 10 = 0, আরেকটা আছে y - 2x - 3 = 0। এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে হবে -2x + y - 3 = 0, তাহলে এটা যদি হয় 1 নম্বর সমীকরণ, এটা ধরি 2 নম্বর সমীকরণ। এখানে প্রথমে আছে 3 আর এখানে আছে -2, তাহলে 3 আর -2 এর লসাগু হবে -6। 1 নম্বর সমীকরণকে যদি -2 দ্বারা গুণ করি তাহলে পাই -2 আর 3x -6x, 7y আর -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 7 দুগুণে 14 প্লাস 14y আর আছে -2 আর আছে +10, 10 দুগুণে 20 -20 = 0। আর 2 নম্বর সমীকরণ এটাকে যদি 3 দ্বারা গুণ করি 3 দুগুণে 6 -6x আর আছে +3y, -3 আর 3 গুণ করলে হবে -9 = 0। এই দুটি সমীকরণ যদি বিয়োগ করি তাহলে সাইন পরিবর্তন করতে হবে, প্লাস
মাইনাস প্লাস এই 6x এই 6x কাটা যায় আর থাকে এই প্লাসে মাইনাসে মাইনাস 14 থেকে যদি 3 যায় তাহলে থাকে 11y আর এখানে আছে মাইনাসে প্লাসে মাইনাস 20 থেকে যদি 9 যায় থাকে 11 মাইনাস 11 সমান 0 11y সমান এই মাইনাস 11 এপাশ হবে প্লাস 11 y ইকুয়াল 11/11 11 কে 11 তাহলে y ইকুয়াল 1 তাহলে y এর মান এক নম্বর সমীকরণে বসাবাই 3x - 7y + 10 = 0 তাহলে 3x আর এখানে হবে 7 × 1 আর আছে 10 = 0 তাহলে এখানে পায় থাকে 3x তাহলে 7 কে 7 10 থেকে যদি 7 যায় থাকে +3 = 0 3x = -3 x = -3/3 তাহলে x = -1 y এর মান পেলাম 1 আর x এর মান পেলাম -1 তাহলে উত্তর আছে ডি 16 নম্বরে এখানে এই মাইনাসে আর প্লাসে যদি কাটা দিই তাহলে থাকে a মাইনাস থার্ড ব্র্যাকেট a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস এই মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস 1 a মাইনাস থার্ড ব্র্যাকেট এ লিখলাম এই মাইনাস প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এ আর মাইনাস প্লাসে -1 এখন আবার এ কাটা যায় থাকে এ আর এই মাইনাসে মাইনাসে +1 উত্তর হচ্ছে ডি 17 নম্বর a সমান 2b সমান 3c এবং abc সমান 36 হলে c এর মান কত দেয়া আছে এটা এখন a সমান লিখতে পারি 3c আবার লিখতে পারি 2b সমান 3c তাহলে b সমান 3c/2 সুতরাং abc সমান 36 এর মান হচ্ছে 3c b এর মান হচ্ছে গুণ 3c বা 3c/2 ইনটু c সমান 36 3 এবং 3 যদি গুণ করি 3 3 9 আর c আছে 3টা c কিউব 9c³/2 সমান 36 9c³ সমান 36 এখানে আছে 2 ভাগাকারে এখানে হবে গুণ তাহলে c³ সমান 36 গুণ 2/9 4 নং 36 আর 4 দুগুণে 8 তাহলে c³ সমান যদি 8 হয় তাহলে লিখতে পারি c³ সমান 2 এর কিউব তাহলে পাওয়ার আছে দুটোটার সমান c সমান 2 উত্তর আছে ডি 18 নম্বর 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত আমরা জানি একটি সরলরেখায় 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে সম্পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে তাহলে এখান থেকে যদি আরেকটি কোণ অঙ্কন করি তাহলে এটা যদি হয় 28 ডিগ্রি বাকিটা হবে 180 বিয়োগ 28 সমান 152 ডিগ্রি উত্তর হচ্ছে ডি 19 নম্বর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো ক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে একটি আয়তক্ষেত্র এর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 180 বর্গ সেন্টিমিটার এখন বলছে আয়তক্ষেত্রটির যদি দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 করা হয় এখানে এখন আর 18 নেই হবে 25 তখন ক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে 25 আছে দৈর্ঘ্য আর প্রস্থ ধরি x তাহলে নতুন ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে 25 গুণ x সমানই হচ্ছে এই 180 বর্গ সেন্টিমিটার তাহলে 25x তাহলে x সমানে যদি 180/25 লিখি 25 দিয়ে যদি 180 কে ভাগ দেই 25 180 4 25 100 5 25 125 6 25 150 7 25 175 তাহলে 7 25 175 থাকে 5 10 হবে 5 হাতে 1 7 1 8 8 মিলিয়ে 0 পড়ে তাহলে দশমিক দিয়ে যদি 0 আনি 25 দুগুণে 50 তাহলে নতুন প্রস্থ হচ্ছে 7.2 যদি 7.2 প্রস্থ হয় তাহলে ক্ষেত্রফল 180 বর্গ সেন্টিমিটার হবে উত্তর হচ্ছে ক
20 নম্বর, 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 5টির ক্রয় মূল্য সমান 4 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য সমান 4/5 টাকা। আবার 4টির বিক্রয় মূল্য সমান 5 টাকা, সুতরাং একটির বিক্রয় মূল্য সমান 5/4 টাকা। যেহেতু লাভ দেয়া আছে, যদি লাভ লেখাও না থাকতো, এখানে 5টি কিনছে 4 টাকায়, আবার 4টি বিক্রি করছে 5 টাকায়, অবশ্যই এখানে লাভ হয়েছে। সুতরাং লাভ সমান, লাভের সময় বিক্রয় মূল্য বড় হয়, এর জন্য 5/4 বিয়োগ 4/5 সমান 4 5 20 লসাগু, 4 5 20, 5 5 25, 5 4 5 20, 4 4 বিয়োগ 16 থাকে এখানে 9/20। তাহলে এটা লাভ হয়েছে এই ক্রয় মূল্যের উপরে। 4/5 টাকায় লাভ হয় 9/20 টাকা। 1 টাকায় লাভ হয় তাহলে 9 গুণ 5/20 গুণ 4 টাকা। এবং যেহেতু বলছে শতকরা, সুতরাং 100 টাকায় লাভ হয় 9 গুণ 5 গুণ 100 আর 20 গুণ 4। এই 0 0 কাটা যায়, 2 5 গুণে 10, আর এখানে আছে 9 গুণ 5 গুণ 5 সমান 225/4। এটাকে যদি ভাগ করা হয় তাহলে হবে 56.25। মানে প্রদত্ত অপশনে উত্তর নেই, উত্তর হবে 56.25%। 21 নম্বর, কোন 3টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে? এখানে আছে 2 4 5, 4 5 6, 2 4 7, 3 4 6। আমরা জানি যদি ত্রিভুজ অঙ্কন করতে হয় তাহলে যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে এরকম করার থেকে এখানে যে কয়টি বাহু দেওয়া থাকবে তার ভিতরে যেটা বড় সেটা ধরবো তৃতীয় বাহু। তাহলে এখানে আছে 5, এখানে আছে 6, এখানে আছে 7, এখানে আছে 6, আর দুটির যোগফল 4 আর 2 6, তাহলে 5 থেকে 6 বড়, তাহলে এটা অঙ্কন করা যাবে। তাহলে এখানে উত্তর এটা হবে না, যেহেতু যাবে না বলছে। এরপরে 4 আর 5, 5 আর 4 9, তাহলে 6 থেকে 9 বড়, তাহলে এটাও যাবে, কিন্তু এখানে বলছে যাবে না, এটাও উত্তর বাদ। তারপর আছে 4 আর 2 6, 7 থেকে 6 ছোট হয়ে যাবে, এইটা থেকে ত্রিভুজ গঠন করা যাবে না, এটাই হচ্ছে উত্তর। দেখি এটা 3 আর 4 যোগ করলে হবে 7, 6 থেকে 7 বড়, গঠন করা যাবে, অতএব এটা নেব না। তাহলে এখানে এই সংজ্ঞাটির সাথে একটু যুক্ত করা দরকার সব থেকে, যেটা হচ্ছে ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর হতে হবে। এই ক্ষুদ্রতর যদি মনে রাখা যায় তাহলে সহজেই বের করা যায়। ধরতে হবে যেটা বড় সেটা তৃতীয় বাহু ধরতে হবে, আর ক্ষুদ্রতর দুটি যোগ করতে হবে। এবার 22 নম্বর, x - y = 2 এবং xy = 24 হলে x এর ধনাত্মক মান কোনটি? এখানে দেয়া আছে x - y = 2 আর xy = 24। আমরা জানি x - y হোল স্কয়ার অর্থাৎ a - b এর হোল স্কয়ারের সূত্র আছে প্লাস একটা ধরতে হবে, যেহেতু মাইনাসের দেয়া আছে, তাহলে a - b এর হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে মাইনাসের এটার মান দেওয়া আছে 2 স্কয়ার আর প্লাস 4 ইন্টু 24 সমান 2 দুগুণে 4 প্লাস 4 24 96 সমান 100। এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার ইকুয়াল 100, এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট 100, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 10 স্কয়ার রুট ওভার, স্কয়ার রুটে কাটা যায়, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 10। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 10 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2, এটা কাটা যায়, থাকে 2x ইকুয়াল 10 আর 2 12, এক্স ইকুয়াল 6 দুগুণে 12, উত্তর হচ্ছে 6 ডি নম্বরে। অথবা এই 24-এর এমন দুটি উৎপাদক বের করতে হবে যার বিয়োগফল 2 হয়, যেমন 4 ছক 24, এখানে 6 - 4, এখানে অপশন থেকে দ্রুত উত্তর বের করা যায়, যেহেতু 6 আছে তাহলে এখানে অবশ্যই বড়টা হবে, বড়টা থেকে ছোটটা যদি বিয়োগ করি তাহলে হবে 2। তারপর 23 নম্বর, যদি -5 p q 16 সমান্তর অনুক্রমে থাকে তাহলে p ও q এর মান হবে যথাক্রমে। সমান্তর অনুক্রম মনে করি 1 2 3 অথবা 3 5 7, অর্থাৎ এদের পার্থক্য সমান থাকবে।
এখানে 5 আর 2 7, আবার 3 আর 2 5, এখানে 1 আর এখানেও 1। আমরা যখন ধারার অঙ্ক করি তখন আমরা এই যেটা আছে এটা হচ্ছে প্রথম পদ, আর এই দুইটার পার্থক্য হচ্ছে ডি মানে সাধারণ অন্তর। প্রথম পদকে ধরা হয় সমান এ, যেহেতু দেওয়া আছে সমান -5। এবার সাধারণ অন্তর, যেহেতু এখানে সংখ্যা দেয়া নেই, তাহলে আমরা n তম পদ আমরা জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 1 2 3 4, এটা হবে তাহলে চতুর্থ পদ। চতুর্থ পদ সমান a প্লাস n মানে চতুর্থ মানে 4 মাইনাস 1 ইন্টু ডি, এর মান -5 সমান -5 প্লাস এখানে 4 থেকে যদি 1 যায় থাকে 3 3d, এটাই সমান আছে 16। -5 প্লাস 3d সমান 16, 3d সমান 16, আর এই -5 বিভাগ হবে +5, d সমান 16 আর 5 যোগ করলে 21। 21কে যদি এই 3 দ্বারা ভাগ দেই সমান হবে 3 × 21। তাহলে ডি সমান, তাহলে অন্তর সমান হচ্ছে ডি সমানই হচ্ছে 7। কারণ আমাদের বের করতে হবে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ পাইছি -5 প্লাস n হচ্ছে 2, 2 মাইনাস 1, আর ডি হচ্ছে 7 সমান -5 আর এই প্লাস 2 থেকে 1 গেলে থাকে 1, 7 × 7, তাহলে সমান মাইনাস বলে মাইনাস 7 থেকে 5 গেলে থাকে 2। এরপর আছে তৃতীয় পদ। তৃতীয় পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। -5 প্লাস তৃতীয় মানে 3 আর -1 ইন্টু ডি হচ্ছে 7 সমান -5, 3 থেকে 1 গেলে থাকে +2 আর 7, 7 দুগুণে 14, তাই 14 থেকে 5 গেলে থাকে 9। দ্বিতীয় পদ হচ্ছে 2 আর তৃতীয় পদ হচ্ছে 9, উত্তর হচ্ছে বি। এছাড়া আরেকটি কৌশল অবলম্বন করা যায়, তা হলো সমান্তর অনুক্রমে মনে করি 3 5 7 9 এরকম যদি থাকে, এই সংখ্যা দুটির যোগফল হচ্ছে 12, আবার মাঝের সংখ্যা দুটির যোগফল হচ্ছে 12। এরকম এখানে পেয়েছি -5, তারপর 2, তারপরে 9, তারপরে হচ্ছে 16। 9 আর 2 11, 16 থেকে যদি 5 যায় তাহলেও থাকে 11। তাহলে এরকম দেখেই আনসার করা যায়। 24 দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। তাহলে একটি সংখ্যা দেয়া আছে, অপর সংখ্যাটি যদি x ধরি, তাহলে একটা আছে 275 গুণ x সমান লসাগু হচ্ছে 7700 গুণ গসাগু হচ্ছে 11। তাহলে x সমান যদি এটাই এই 275 এখানে দেই, তাহলে 11 দুগুণে 22 আর 5 27, 5 5 আর 5 55, 5 11 55, 3 25 75 থাকে 2, 3 25 75 থাকে 2 মানে 77, আর আছে 2টা শূন্য হয় 200। এই 200-র ভিতর 8 25 200, ঠিক আছে, কিন্তু পরপর ভাগের সময় দুইটি অঙ্ক যদি নিতে হয় তাহলে 0 বার দিতে হবে। 25 0 0, 8 25 200, 308। তো 11 দিয়ে 25 দিয়ে কাটা গেছে, তাহলে এখন থাকে 308। অপর সংখ্যাটি হচ্ছে 308 বি নম্বরে। 25 নম্বর, m সংখ্যক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে সব সংখ্যার গড় কত? আমরা মনে করি 4 জনকে 3টি করে যদি মার্বেল দেই তাহলে হবে 3 4 12টি মার্বেল। 4 মানে জনকে 3টি করে দিলাম। আবার 5 জনকে 2টি করে যদি মার্বেল দেই তাহলে হবে 5 দুগুণে 10টি। এখন দেখবো যে এই 5 আর 4 জন মোট 9 জন, 9 জনে গড়কে কয়টা, যদি গড় হিসাব করি তাহলে 9 জনে গড়ে কয়টি মার্বেল পেল, তাহলে অবশ্যই আগে গুণ করলাম, গুণ করার পর এই দুইটাকে যোগ করলাম, 12 আর 10 22, মানে 12 যোগ 10, আর এই 9 বের করছি 5 আর 4 9 যোগ করে, তাহলে তারপরে কি করতে হবে, ভাগ দিতে হবে, তাহলে ভাগ 4 যোগ 5। এখানেও এই রকমের m সংখ্যক সংখ্যার গড়, তাহলে যদি এটা যদি বের করতে হবে mx, আবার n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে y, তাহলে গুণ করলে হবে ny, তাহলে কি হবে, যোগ দিতে হবে।
আবার হচ্ছে এম সংখ্যক মানে এম জন আর এন সংখ্যক এন জন, এই দুটি যোগ করতে হবে, সেটা দিয়ে ভাগ দিতে হবে, এম যোগ এন। উত্তর হচ্ছে ডি। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে সুস্থ এবং ভালো থাকবেন সেই প্রত্যাশা রাখি।